তোকে বোকা বানিয়ে দিল তোকে? দেখছি লাস্ট এই 5-6 দিন ধরে যে আমি মানে কোনো এনার্জি পাচ্ছি না, সিরিয়াস কন্ডিশনে আছে। হাই গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফার্স্টেই আমি ব্লগ স্টার্ট করার আগেই তোমাদেরকে সরি বলে দিচ্ছি, বিকজ আই নো কি সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ, কারণ আমি স্টার মলে আছি, বাইরের অনেক নয়েজ রয়েছে। আই হোপ আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ। আর সেকেন্ড হচ্ছে কি যে আমি ক্যামেরা মানে মোবাইলের একদম ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করছি, তো তার ফলে একটু ভিডিও কোয়ালিটিও খারাপ হতে পারে। সো আই হোপ কিছু মনে করো না। সো আমি বেসিক্যালি এসেছি কিল মুভি দেখতে। আই নো কি আমার লাস্ট ব্লগেও আমি হচ্ছে কি যে মুভি দেখতে গেছিলাম, আর মুভি দেখেই স্টার্ট করেছিলাম, কালকে দেখতে গেছিলাম, আর আজকে এসেছি কিল দেখতে। আর এই যে অনেকবার আমাকে অনেক কনভিন্স করে নিয়েছে, হ্যাঁ আমাকে অনেক কনভিন্স করে নিয়েছে, বিকজ মুভিটা অনেক বেশি ভায়োলেন্স রয়েছে আর অনেক বেশি ব্লাড রয়েছে। তো আমার এমনি একটুখানি প্রবলেম হয়, মানে একটু নার্ভাস হয়ে যায়, আর অত কিছু দেখে আমি জানি না কি হবে। বাট আমি এসেছি আমার ভরসাতে, কারণ যেহেতু আমি অ্যানিমাল দেখেছিলাম, অ্যানিমালেও প্রচুর এরকম ভায়োলেন্স ছিল, বাট আমার সেরকম কিছু প্রবলেম হয়নি। ইভেন আমার ভালো লেগেছিল অ্যাকশন মুভি, তো তার জন্যই এসেছি। রিভিউ তো খুবই ভালো শুনেছি, বাট আমাদের পার্সোনাল রিভিউ অবভিয়াসলি শেয়ার করবো। তো আমাদের অলরেডি 8টা থেকে শো রয়েছে, আমরা দৌড়াতে এসেছি, কারণ অলরেডি দেরি হয়ে গেছিলো, বাট লাকিলি পৌঁছে গেছে। অনির্বাণ বলছে রাস্তার মধ্যে যে এখানে জ্যাম পড়বে, ওখানে জ্যাম পড়বে, বাট কোথাও জ্যামটা কিছু পড়েনি। 8টা 10-এ মুভি। সো এখন আমাদেরকে হচ্ছে এই যে অ্যাডটাও দেখতে হবে মুভিতে গিয়ে। তো যাই হোক, চলো মুভিটা দেখি, তারপরে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো। তোমার এক্সপিরিয়েন্স কি? আমি তো মানে জাস্ট মানে আমি ভাবতে পারিনি যে এরকম কোনো সিন থাকবে ভাই। মোটামুটি 8টা 10-এ স্টার্ট হয়েছে, এখন বাজে 9টা 15। 1 ঘন্টার মুভি, 1 মিনিটও যদি মনে হয় যে একটুখানি মাথা ঘুরিয়ে একটু মোবাইল দেখি বা আমরা যদিও হলে থেকে মোবাইল দেখে, বাট মোবাইল দেখার জন্য না, তুমি 5 মিনিটের জন্য ওয়াশরুমে যেতে পারবে না। এত 5 মিনিটের জন্য ওয়াশরুমে গেলে মনে হয় কি সিন মিস হয়ে গেল, এত ফাস্ট যাচ্ছে, এত ইন্টারেস্টিং যাচ্ছে। মোমেন্ট হচ্ছে আনপ্রেডিক্টেবল একটা মোমেন্ট। আর বেসিক্যালি যে আমি যে ফার্স্টে ঢোকার সময় অ্যানিমেলের সাথে কম্পেয়ার করলাম, বাট অ্যানিমাল হচ্ছে কি যে এমন একটা মুভি, ভীষণই একটা ইমাজিনারি মুভি, মানে কোনো রিজন নেই অকারণে, বাট এখানে একটা প্রপার রিজন রয়েছে যে কেন মারপিটটা হচ্ছে। আর মানে অ্যাকচুয়াল রিয়েল লাইফে যে সোলজার যে দেখাচ্ছে, যে সোলজাররা অ্যাকচুয়ালি বর্ডারে যেরকম মারামারি করে সেটা হচ্ছে রিয়েলিস্টিক হয়। আর এখানে কোনো রকম কেউ কাউকে মার্সিও করে না, মানে অপোনেন্ট যে থাকে সেও মার্সি করে না, এদিকের লোকও মার্সি করে না। তো এক্স্যাক্ট রিয়েল পিকচার হচ্ছে কি যে মুভিতে তুলেছে। তো আই ডেফিনেটলি রেকমেন্ড। মানে আমি আসার সময় অনেক কিছু শুনেছি, বাট একদমই এক্সপেক্ট করিনি যে এরকমই একটা রিয়েলিস্টিক। এই টাইপের মুভি আরো হওয়া উচিত। কোনো বলিউড স্টার নেই, কোনো বলিউড ভিলেন নেই, কোনো কিছু নেই, মানে সিম্পল স্টোরি, সিম্পল একটা স্টোরি, আর সেটাই তুমি মানে প্রেডিক্ট করতে পারবে না এর পরের সিনে কি হতে চলেছে। I'm a hot mess. I'm always running behind and coming up short. She jumps out of bed, looking fresh off the cover of Rolling Stone. The way she moves cuts through the blue. She's got a touch that takes me somewhere new. I can't fight the pull and she's got control. ফাইনালি দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে। আমরা ভাবছিলাম যে টোকে নিয়ে একটু বেরোবো, বাট প্রচুর বৃষ্টি নেমে গেছে। মুভি দেখে বেরোনোর পরে আর সেরকমভাবে কিছু ব্লগ করিনি, তার কারণ হচ্ছে কালকে আমরা হচ্ছে কি যে মুভি হল থেকে বেরিয়েছি, তারপরেই হচ্ছে টোগরই একটা ফ্রেন্ড বলতে পারো, ও গোল্ডেন বাট হচ্ছে মেয়ে, তো ওর মায়ের সাথে আমার পরিচয় আছে। তো ওর মা ফোন করেছিল, দিয়ে বলছে যেহেতু এখন বর্ষাকাল না, প্রচুর তোমার টিক বডিতে হয়ে যায়, তো ওই বাচ্চাটার টিক ফিভার হয়ে গেছে, তো মানে খুবই সিরিয়াস কন্ডিশনে আছে। তো এই সমস্ত ওর মা জাস্ট শেয়ার করছিল যে এরম এরম হয়েছে, বাইরের বাচ্চাদের সাথে অ্যাকচুয়ালি খেলতো, তার থেকেই টিক ফিভার হয়েছে। এবার ও জাস্ট বলছিল যে টোগোকে একটু ভালোভাবে রেখো। আর তার আগের দিনই আমি টোগোকে জাস্ট নিম পাতা দিয়ে স্নান করেছি। তো ওই সমস্ত শুনে না যে ওকে হসপিটাল নিয়ে গেছিলো, স্টেরয়েড দিতে বলেছে, এসব শুনে আমার মাইন্ডটা একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে। মানে তখন আমার ভালো লাগছিল না যে ব্লগ করি। তারপর আছে সকাল থেকেও সেরকমভাবে কোনো কিছু তুলিনি, জাস্ট ঘুম থেকে উঠে ভাবছিলাম যে ব্লগ করবো, বাট মন চাইছিল না একদম যে ব্লগ করি। তারপর এখন বিকেলবেলা একটু দেখলাম যে ওয়েদারটা ভালো আছে, ভাবলাম তো ওকে নিয়ে একটুখানি বেরোবো, রাস্তায় একটু ঘুরবো, ব্লগ করবো। বাট দেখো এখানে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক যদি কিছু আমি তুলি। অবভিয়াসলি আছে কিছু প্ল্যান আছে, যেহেতু সানডে অনির্বাণ বাড়ি আছে। আর সন্ধ্যেবেলা আমাদের অ্যাকচুয়ালি বিরিয়ানি প্ল্যান ছিল। বিরিয়ানি প্ল্যান বলতে ও দেখো অলরেডি নেটফ্লিক্স চালিয়ে নিয়েছে। তো বিরিয়ানি প্ল্যান ছিল বলতে ওর একটা ফ্রেন্ড এখানে একটা দোকান দিয়েছে, তোমার যারা বিরাটিতে থাকো তারা জানো, বংলিশ বলে একটা দোকান, একটু আসতে করো, বংলিশ বলে একটা
নতুন রেস্টুরেন্ট খুলেছে, তো ওদের আজকে বিরিয়ানি লঞ্চ করার কথা ছিল, তো বলছিল যে বিরিয়ানি ওখান থেকে অর্ডার করিস, তো সেই জন্য ভেবেছে রাত্রিবেলা বিরিয়ানি খাবো, বাট তাই জন্য রান্নাও কিছু করিনি। বাট এখন বলছে যে বিরিয়ানি করবে না। তো দেখা যাক বিকেলবেলা কি করি। আমাদের একটুখানি প্ল্যান আছে যে শ্রীকান্ত মুভিটা দেখার, ওটাই আই থিঙ্ক অনির্বাণ চালাচ্ছে। তো এখন বসে বসে একটু শ্রীকান্ত মুভি দেখি, তারপরে যা করছি সেগুলো তো তোমরা দেখতেই পারবে। Many minutes later. দেখি তোর অ্যালার্জিগুলো কমেছে? হ্যাঁ দে পা দে। কি ব্যথা হয়েছে? পা ব্যথা হয়েছে? মাসাজ মাসাজ মামা মাসাজ করে দাও। এটা নিবি তো? এটা নিবি তো? হ্যান্ডশেক কর আগে। হ্যাঁ এখন হ্যান্ডশেক করবে। স্পিক স্পিক। এই তো করেছে স্পিক। যা। বাবা আমার গাড়ার নেই। ছু গাড়ারকে ছু করে দিচ্ছি। গাড়ার ছু। তুই গেল গাড়ার? কই গেল? গাড়ার নেই নেই। তোকে বোকা বানিয়ে দিল তোকে? ছু করে দিলাম তো। আব্বু দিয়ে দিচ্ছি। স্যাক করে দিচ্ছি আমার। গাড়ার ছু। এই কই গেল গাড়ার? কানগুলো ঝুলি ঝুলি দেখো, লটফটো করে দেখি দেখো কোথায় গেল? ইসা গাড়ার দিচ্ছি। একটা হ্যান্ডশেক করে দে। একটা স্পিক করে দে। হ্যাঁ নিয়ে নিচ্ছে। গাড়ার ছু। কই গেল? কই? কি ইনোসেন্ট না? না এই কি হয় কি হয়? এই যে যা 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 যা। এত ঘুম পায় কোথা থেকে তোর? এক্ষুনি দেখো নাটক করবে, দেখো লুল্লু ভাই হয়ে যাবে। পা ফেলতে পারবে না। এই এই লুল্লু হয়ে গেছে। রোজ জুতো পরে থাকে কিন্তু লুল্লু হয়ে গেছে। পিছনে পাটাকে দাগ করে রাখ দেখি। কই রাখো তুমি দেখো না। বাবা আজকে ঠিক আছে। নাটক করা আজকে একটু কম যায়। তাড়াতাড়ি ও হচ্ছে প্রত্যেকটা গাছে গিয়ে জল দিতে থাকে, হাঁটবে। এখন ওর হাঁটার হচ্ছে কি যে মানে স্পিড কমে গেছে, এখন দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় যাবে, গিয়ে ওখানে জল দিতে হবে। সেখানেও জল দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দাঁড়াবে আর একটু করে জল দেবে, ওটাই ওর কাজ। প্রতিদিন হাঁটতে বেরিয়ে কোন কোন গাছে ঠিক করে জল পড়ছে না সেটাও দেখে রাখে, দেখে এবার সেই গাছগুলোতেও জল দিতে যায়। গুড ইভিনিং। আমি এখন বেসিক্যালি ফ্ল্যাটের নিচে বসে ওয়েট করছি, টোবোকে অনির্বাণ ছাড়তে গেছে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। তো লাস্ট তোমার 6 মাস ধরে আমার শরীরের অবস্থা ভীষণই খাস্তা। যারা আমাকে প্রপারলি সোশ্যাল মিডিয়াতে ফলো করো তারা জানবে যে আমি সেভাবে কন্টেন্ট আপলোড করছি না। ইনস্টাগ্রামেও যেরকম আমার সপ্তাহে 5টা কন্টেন্ট তো যেতই, এখন সেরকম যাচ্ছে না। ইভেন ইউটিউবেও কন্টেন্ট কম যাচ্ছে। তার কারণই এটা যে আমি খুব একটা বেশি কাজ করতে পারছি না। তো ফার্স্টে আমি যখন এখানে শিফট করেছিলাম জানুয়ারিতে, সেই সময়তে আমি একটা প্রবলেম ডিসকভার করেছিলাম যে আমার পিঠের এই জায়গাটাতে না শিরা দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। তো আমি ভাবলাম যে অনেক বেশি এই যে মানে শিফটিংয়ের জন্য হয়তো শরীরের উপরে কিছু প্রেশার পড়ছে, তারপর অত্যাধিক টেনশন করি আমি সেটার জন্য। তো আমি এখানে স্ট্রেস রিলিফ মাসাজ বুক করিয়ে সেই সমস্ত করেছিলাম, মানে মাসাজ করিয়েছিলাম অ্যাকচুয়ালি বডিতে। তারপরে দেখলাম না প্রবলেমটা আস্তে আস্তে বাড়ছিল। তারপর অনেকেই জানো যে আমি গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ করি অ্যাজ আ ফ্রিল্যান্সার। তো যখন আমি ওইগুলো কাজ করতে বসি, বা ধরো আমি এমনি নর্মাল এডিটিং করছি, 7-8 ঘন্টা আমাকে কন্টিনিউয়াসলি কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয়। সেই সময়টাতে না আমার প্রচণ্ড পরিমাণে এই জায়গাটাতে পেন হয়। আর ইভেন এখন আমি যেটা ফিল করছি, লামাহাটা যখন গেছিলাম তখন থেকে এটা ফিল করছি যে আমার মাথার এই পেছন দিকের এই শিরাগুলোতেও মনে হচ্ছে যে টান পড়ে। ইভেন আমার গলার এই জায়গাটাতেও মনে হচ্ছে শিরায় টান পড়ছে। আর পায়ের মধ্যেও দেখলাম যে 2টো আঙুল রয়েছে যেখান থেকে মনে হচ্ছে শিরাতে টান পড়ছে। আর এখন মানে রিসেন্টলি দেখছি লাস্ট এই 5-6 দিন ধরে যে আমি মানে কোনো এনার্জিই পাচ্ছি না, আমার বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না সকালবেলা। তো এই সমস্ত হাবিজাবে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে। তো ফাইনালি ডক্টরের কাছে যাচ্ছি। অনেকদিন ধরে ভাবছি যাবো, বাট ওই আর কি বিজি করে যাওয়া হয় না, এই কাজ আছে ওই কাজ আছে। তো ফাইনালি আমাদের এখানে বিরাটিতেই
একজন জেনারেল ফিজিশিয়ান রয়েছে, তো তার কাছে ফার্স্টে ভাবছিলাম কোনো নিউরোলজিস্টকে দেখাবো, তারপরে ভাবলাম যে না, আগে জেনারেল ফিজিশিয়ানের সাথে একটু কনসাল্ট করে নিই যে কী প্রবলেম আমার অ্যাকচুয়ালি বডিতে হচ্ছে, তারপর উনি যেরকমভাবে বলবে সেভাবে আর কি দেখানো যাবে। এখন সেখানেই যাবো। অনির্বাণের সোমবার আর মঙ্গলবার, মানে আজকে সোমবার, মঙ্গলবার তোমার ছুটি রয়েছে, ছুটি নেই সরি, তোমার ওয়ার্ক ফ্রম হোম রয়েছে। ওর অ্যাকচুয়ালি সপ্তাহে 2 দিন ওয়ার্ক ফ্রম হোম থাকে, বাকি 3 দিন ওকে অফিস যেতে হয়। তো এরকমই, তার জন্য বলছিল যে চলো আজকে ওই দেখিয়ে আসি, তারপর দেখা যায় যদি কোনো টেস্ট ফেস্ট দেয় তাহলে সেটা কালকে করা যেতে পারে, এই আর কি। আর আজকে হচ্ছে কি যে উল্টো রথ রয়েছে, আর আমাদের এখানে বিশাল বড় করে রথ করে, মানে রথের মেলাতে গেছিলাম লাস্ট উইক বোধহয় রথের মেলাতে গেছিলাম। আবার ভেবেছিলাম যে আমি রথেও একটা ব্লগ করবো যেখানে পুরো রথ দেখাবো, বাট ওই আর কি আমার শরীরের অবস্থাটা এতটাই খারাপ আছে না যে জানি না, আমি কন্টেন্ট যখন বানাই বা ভিডিওস বানাই তখন তো হ্যাপিলি বানাই, কারণ লোকজন হ্যাপিনেসই দেখতে পছন্দ করে, বাট স্টিল আমার শরীরের ভেতরে অনেক রকম প্রবলেম হচ্ছে, লাইক মাইন্ডের মধ্যেও অনেক রকম প্রবলেম হচ্ছে, সেগুলো করতে হবে, দেখাতে হবে ডাক্তার। বাট ওই আর কি আজকে থেকেই স্টার্ট করি কথা বলে, তারপরে ডাক্তার যেরকম বলছে সেগুলো তো তোমাদেরকে বলবো যে কি না হচ্ছে বা কি চলছে না চলছে। কিছু বলছিল টোকলা? চুপচাপিতে ছিল, ঘুরে ফিরেছে চুপচাপিতে ছিল, ঠিক আছে চলো বলে আসি। তো এই হচ্ছে বিরাটির বিখ্যাত রথের মেলা। তো বেসিক্যালি একটা মাঠ জুড়ে রথ হয় আর এই রাস্তাটা পুরো ভিড়ে থাকে। তো এই হচ্ছে কি যে সেই মাঠটা যেখানে মেলাটা বড় করে বসে, আর এখানে একজন রয়েছে যার কোনোরকম একটা গ্যামলিংয়ের বিজনেস রয়েছে, তো সে বিশাল একদম মালামাল। তো সে রথের এই পুরো ব্যাপারটাকে স্পন্সর করে, মানে সোজা রথ থেকে শুরু করে উল্টো রথ অব্দি। তো বিরাটের মোড় থেকে ঠিক বণিক মোড় অবধি যে রাস্তাটা থাকে সেটা একদম পুরো চাকাচাক গাড়িতে ভর্তি থাকে, আর যেদিনকে রথ থাকে সেদিন তো আরও ভিড়। আর এই দেখো রথ, আমি একদম গাড়িতে যাওয়ার সময় শ্যুটটা করছিলাম, তাই জন্য অত সুন্দর করে ওঠেনি, বাট এই হচ্ছে বিশাল রথ, একদম 3 তলা রথ, এটাই হচ্ছে পুরো রাস্তা দিয়ে যায়। আর এখন হচ্ছে তোমার রথে যে প্রসাদ রয়েছে সেগুলোই বিতরণ হচ্ছে, দেখছো পুরো পুলিশে ভর্তি আর প্রচুর লোকজনের ভিড় হয়ে থাকে। আর এই যে আমি চলে এসেছি তোমার ডক্টরের এখানে, এই ডক্টরও ভীষণ ফেমাস বিরাটিতে, যখনই আসো তখন এরকম বিশাল একটা ভিড় তোমাকে ফেস করতে হয়। ওই দেখো নিয়েছে একটা জিনিস, শুরু করেছে না তো, কতক্ষণ পর এসছে পাপা আর মাম্মা। এটা নিবি না, আরেকটা আছে তো। ওকে, তো ফাইনালি হচ্ছে কি যে আমরা মেলা ঘুরেছি, মেলা ঘুরে জিলিপি টিলিপিও নিয়েছি, আর ডাক্তার আমাকে অনেক কিছু ভিটামিনের ওষুধ দিয়েছে, আর একটুখানি ওই ঘুম হয় না ঘুমের ওষুধ দিয়েছে, এই সব আর কি। তো এই আর কি, তো চলো এখন হচ্ছে কি যে আমরা ডিনার ফিনার করবো। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে ফার্স্ট টাইম এলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাস্ট দিন যখন মেলা গেছিলাম তখন ওখান থেকে আমি এই গাছটা নিয়ে এসেছিলাম, আর হচ্ছে কি যে ওই গাছটা নিয়েছিলাম, সেই আগে যেটা এরিকা পাম এনেছিলাম ওটা আবার নষ্ট হয়ে গেছিলো, মানে বাঁচিনি, আমি জানি না কেন গাছটা বাঁচিনি, ওভার ওয়াটার হয়ে গেছে মানে পুরো, মানে ওই কী বলো ওটাকে, গোড়াটাই পুরো ছেড়ে গেছিলো, তো ওই জন্য আবার একটা নতুন এনেছি। আর এই একটা স্নেক প্ল্যান্ট এনেছি, আই হোপ এগুলো বেঁচে যাবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। আই হোপ তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই।